Fildok Chichuku National School Games Yogasana Khlairija Khatini January Talni Dok Shalmari Prak Shalo Agartala NSRCC wa aro manjagika thangmang tangbedini Montri Tinku Rai Teitongu tangbedini Secretary Pradip Chakraborty Khobui Corporator Ratna Dotto Tei tangbedini Tangphang Tei Juda Juda Adong Rao জিমন্যাস্টিকও ভালো আমাদের জিমন্যাস্টিকে অনেক প্রতিমান খেলোয়াড়রা রয়েছে পুরনো যারা আমরা তাদেরকে চিনি বা আমরা আমাদের রাজ্যের নাম উজ্জ্বল করেছি এরকম মন্টু দেবনাথ বা কল্পনা দেবনাথ বা আমাদের দীপার মতো যারা খেলোয়াড়রা গোটা দেশে গোটা বিদেশে অনেক জায়গায় তারা সুনাম অর্জন করে এসেছে। তো আমরা আমাদের রাজ্যের যারা খেলোয়াড়রা রয়েছে তাদেরকে আমরা তো শুভেচ্ছা জানাচ্ছি। আর যারা গোটা দেশ থেকে যারা খেলোয়াড়রা এসেছে এখানে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাবো। তারা এই ঠান্ডার মধ্যে এই যে কটা দিন খেলা ছিল এই বিশেষ ভাবে এই সময়টার মধ্যেই এত ঠান্ডা ত্রিপুরাতে সবসময় পড়ে না, কিন্তু এই খেলার সময়গুলো এই দিনগুলোতেই একটা বেশি ঠান্ডা ছিল। এই ঠান্ডার মধ্যেও আমাদের ছেলেমেয়েরা যারা এসছে তারা এখানে তারা ওই ঠান্ডার মধ্যে ছিল। তো আমি আশা করবো আমাদের দপ্তরের যারা আধিকারিকরা ছিলেন বিভিন্ন দায়িত্বে তারা আপনাদেরকে যতটুকু সম্ভব আমাদের এখানকার যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনার উপরে আপনাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করেছে। আমরা আশাবাদী আগামী দিনেও আমরা বড় আয়োজন গোটা দেশ থেকে আসবে এবং আমরা আরো বড় আয়োজন করব। এবং আমাদের এখানে আপনারা জানেন স্পোর্টস পরিকাঠামো আমরা অনেকগুলো রাজ্যে ইতিমধ্যে গড়ে তুলেছি এবং আমরা নতুন করে এখানেও আর একটা নতুন জিমন্যাস্টিক হল খুব শীঘ্রই আমরা নতুন তৈরি করব। তাহলে আমাদের এই হলটাতেও আমরা বিভিন্ন ইভেন্ট করতে পারবো, এরকম পরিকল্পনা রয়েছে। আর যারা যারা এই আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন সকলকে আমি ধন্যবাদ জানাবো এত সুন্দর আয়োজনের জন্য। এবং যারা মেডেল জিতলেন প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু যারা মেডেল জিততে পারেননি তাদেরও মন খারাপ করার কিছু নেই। আগামী বছর আরো ভালো করে প্রস্তুতি নিয়ে আরো ভালো জায়গায় আপনারা যাবেন। এবার যারা হয়তো সিলভার মেডেল জিততেন তারা আগামী বছর গোল্ড মেডেল জিতবেন, যারা ব্রোঞ্জ জিততেন তারা সিলভার জিতবেন। তার জন্য প্রস্তুতি করার জন্য আর সময় পেলেন ভালো করে প্রস্তুতি করবেন এবং ভালো জায়গা আপনারা পৌঁছাবেন। আপনারা আপনাদের প্রত্যেকে নিজের রাজ্যের নাম উজ্জ্বল করবেন। আমি ছোট্ট একটা গল্প বলে শেষ করবো। 2025 पेरिसे जो ओलंपिक হয়েছে সেখানে আপনারা জানেন वर्ल्ड कप 2025 में जो पेरिस में ओलंपिक हुआ है उस ओलंपिक में एक बच्ची थे जिसका नाम शीतल देवी है। सबने देखा हो और सबको पता भी है उस स्टोरी। वो शीतल देवी के 16 साल उम्र है और उसका जब 6 साल उम्र तब उसने जब बात करना सीखा है और अपने आप को जानना सीखना शुरू किया है, तब उसने उसको मम्मी को बोला जो मेरा 2 हाथ नहीं तो मैं क्या करूंगा, मेरे को कब तक आप खिला के दोगे, कपड़े कब तक पहना के दोगे, मतलब कब तक मेरे को इसे आप देखते रहोगे, मेरे तो 2 हाथ नहीं मैं क्या करूंगा। तो उसका माँ उसको बोला मैं इसे तुम्हारे को बनाना चाहता हूँ जो पूरा देश पूरा दुनिया तुम्हारे को देखे और तुम्हारे से कुछ सीखे। तो उस बच्ची को लेके उसका माँ एक खेल मैदान में जाता है और वहाँ पे कुर्सी के ऊपर उसको बैठाता है और बैठा के उसके हाथ पे तीर और धनुष देता है और बोलता है ये धनुष चलाना है, लेकिन उसको 2 हाथ नहीं। तो 2 हाथ नहीं बच्चे तीर और धनुष कैसे चलाते। সকলকে শুভেচ্ছা জানিয়ে আপনারা সকলেই জানেন যে আমাদের এই যে যোগা এখানে শুরু হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে এবং খুব ভালোভাবে তা আমরা সফল অনুষ্ঠান আমরা বলতে পারি। আমাদের পার্টিসিপেন্ট যারা এসেছেন অফিসিয়াল যারা এসেছেন সকলের সহযোগিতায় আমরা অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে করতে পেরেছি। ইতিমধ্যে আমাদের রাজ্যে অনেকগুলো জাতীয় স্তরের আমরা ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত করেছি। আপনারা শুনলে খুশি হবেন যে আমাদের রাজ্যে 2018 সালের আগে এরকম জাতীয় স্তরের কোনো ধরনের টুর্নামেন্ট আমরা অর্গানাইজ করি। আমাদের কিন্তু এর আগে এই ধরনের বড় আয়োজন আমরা খুব একটা করতে পারিনি বা করিও নি। আমরা যদি দেখি এবছর আমরা আমাদের রাজ্যে প্রথমবারের মতো গল্ফ ভারত মহোৎসব করেছিলাম। গল্ফ ভারত মহোৎসবে গোটা দেশ থেকে যারা জাতীয় স্তরে বা আন্তর্জাতিক স্তরে গল্ফ খেলোয়াড়রা আছেন তাদের ন্যাশনাল একটা টুর্নামেন্ট আমাদের এখানে হয়েছে এবং যে অনুষ্ঠানটা শুরু হয়েছিল প্রধানমন্ত্রীর হাত দিয়ে
সেই অনুষ্ঠানের একটা অংশ হিসাবে আমাদের রাজ্য সেই অনুষ্ঠানটা আমরা করেছি এবং আমাদের এখানে সারা দেশ থেকে খেলোয়াড় রয়েছে। আমরা আমাদের রাজ্যে ক্রীড়া দপ্তর এবং পুলিশ দপ্তরে জয়েন্টলি আমরা আমাদের রাজ্যে একটা জাতীয় স্তরে ফুটবল টুর্নামেন্ট, পুলিশ ফুটবল টুর্নামেন্ট করা হয়েছে, যেখানে 40টা রাজ্য এবং কেন্দ্রশাসিত এবং তাদের ডিপার্টমেন্ট সহ 40টা টিম আমাদের রাজ্যে আসে এবং খুব ভালোভাবে আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন মাঠগুলো যেগুলো আমরা করেছি, আমাদের রাজ্যে প্রায় 13খানা সিনথেটিক ফুটবল মাঠ আমরা ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর এবং আমাদের ক্রীড়া দপ্তর উদ্যোগে বানানো হয়েছে। সেই মাঠগুলোতে ছড়িয়ে ছিটিয়ে সেই অনুষ্ঠানটা আমরা করেছিলাম এবং সেটা সফলভাবে আমরা সম্পন্ন করতে পেরেছি। আমরা গত বছরে জুডো আমরা ন্যাশনাল স্কুল গেমসে জুডো আমরা করেছি, এখানেই হয়েছিল, খুব ভালো হয়েছে। এবার আমরা যোগা করলাম আন্ডার 17 এবং সারা দেশ থেকে যারা পার্টিসিপেন্টরা এসছে সকলের সহযোগিতা এটাও ভালো হয়েছে। আমরা যোগাতে আমাদের রাজ্য, আমরা বলতে পারি আমাদের রাজ্য অর্থাৎ ত্রিপুরা এবং ওয়েস্ট বেঙ্গল বা মহারাষ্ট্র, পাঞ্জাব এরকম কয়েকটা রাজ্য আছে, সব রাজ্যে ভালো খেলে, তার মধ্যে যোগা এই কয়েকটা রাজ্য আছে যে যোগাতে যথেষ্ট ভালো নাম রয়েছে গোটা দেশে। আমাদের রাজ্যের যারা ছেলেমেয়েরা বাইরে যান তারা যথেষ্ট ভালো প্রদর্শন এবং ভালো সুনাম অর্জন করে আসে এবং আমরা দেখি ওয়েস্ট বেঙ্গলও ভালো যোগা তাদের পার্টিসিপেট রয়েছে এবং ভালো তারা সুনাম অর্জন করছে। পাশাপাশি মহারাষ্ট্র খুব ভালো করছে। এরকম অনেকগুলো রাজ্য রয়েছে আলাদা আলাদা খেলায় তাদের সুনাম রয়েছে। যেমন আমরা যদি হরিয়ানাকে দেখি, সেখানে তারা কবাডিতে খুব ভালো। এরকম অনেকগুলো রাজ্য রয়েছে, একটা বিশেষ কোনো খেলার উপরে তাদের ভালো দখল রয়েছে।